চাকরির ইন্টারভিউয়ে জেফ বেজোস একটা উদ্ভট কিন্তু দুর্দান্ত প্রশ্ন করতেন। কি সেটা? সদ্য বিবাহিত জেফ বেজোস হয়তো এখন হানিমুন পিরিয়ডে আছেন। নতুন প্রকৌশলী কিংবা এক্সিকিউটিভ নিয়োগ দেওয়ার চেয়ে সেটাই তার কাছে আপাতত বেশি গুরুত্বপূর্ণ। কিন্তু একসময় অ্যামাজনের প্রধান হিসাবে নতুন কর্মী নিয়োগে সরাসরি যুক্ত থাকতেন বেজোস, আর ইন্টারভিউ নেওয়ার সময় একটা কমন প্রশ্ন করতেন। প্রশ্নটা উদ্ভট তবে দুর্দান্ত। কি সেটা? অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস। অ্যামাজনের এক্সিকিউটিভ থেকে বিনিয়োগকারী হওয়া ড্যান রোজ তার এক্স হ্যান্ডেলে বলেছেন, ১৯৯৯ থেকে ২০০৬ সাল পর্যন্ত আমি যখন অ্যামাজনে কাজ করতাম তখন জেফ বেজোসের প্রিয় ইন্টারভিউ প্রশ্ন ছিল, আপনি কি ভাগ্যবান? হয়তো ভাবতে পারেন, বিশ্বের অন্যতম ধনী মানুষটা কি তাহলে ভাগ্যেও বিশ্বাসী, নাকি তিনি আশা করতেন নতুন কর্মীদের সৌভাগ্য তার কোম্পানিতেও জাদুর মতো কাজ করবে? সম্ভবত তা নয়। বেজোস বিশেষজ্ঞ এবং মনোবিজ্ঞানীরা বলছেন, প্রশ্নটি ছিল কয়েকটা গুণ পরখ করার দারুণ এক উপায়। এর মধ্যে আছে নম্রতা, উদ্যোগ এবং আশাবাদ। চলুন বিষয়গুলো বিস্তারিত বোঝার চেষ্টা করা যাক। সৌভাগ্য মানে নম্রতা। বেজোস তার কর্মীদের মধ্যে নম্রতা খুঁজতেন, তাদের কাছে অতীতের ভুলগুলো জানতে চাইতেন, কারণ তার বিশ্বাস যারা ভুল স্বীকার করেন এবং সেখান থেকে শেখেন তারাই সত্যিকারের বুদ্ধিমান। আপনি কি ভাগ্যবান? এই প্রশ্নের মাধ্যমে বেজোস চাকরি প্রার্থীদের মধ্যে নম্রতা খুঁজতেন। অ্যামাজনের একজন বিনিয়োগকারী প্যাট্রিক মায়ারের মতে, ভাগ্য সম্পর্কে প্রশ্ন করা নম্রতা মাপার দুর্দান্ত উপায়। বেজোসের প্রশ্নটি নিয়ে প্যাট্রিক এক ব্লগ পোস্টে লিখেছেন, কেউ যদি স্বীকার করেন যে তিনি ভাগ্যের জোরে সফল হয়েছেন, তবে এটা তার বিনয়ের লক্ষণ। এর মানে হল, আপনি বোঝেন যে আপনার সাফল্য শুধু বুদ্ধি আর পরিশ্রমের কারণে আসেনি, সঠিক সময়ে সঠিক জায়গায় থাকাও একটা বড় ব্যাপার। এর মাধ্যমে বোঝা যায় আপনি কৃতজ্ঞ এবং নিজেকে আরও উন্নত করতে চান। বেজোসের মতো আরেক মার্কিন বিলিয়নিয়ার মার্ক কিউবেনও বলেন, বিলিয়নিয়ার হতে হলে আপনার যে একটা জিনিস থাকতে হবে সেটা হলো ভাগ্য। সৌভাগ্য মানে উদ্যোগ। বেজোসের সূত্র অনুযায়ী যারা নিজেদের ভাগ্যের কথা অস্বীকার করেন তারা একটু অহংকারী হতে পারেন, কিন্তু যারা নিজেদের ভাগ্যবান মনে করেন তাদের নিয়োগ দেওয়ার আরও একটা কারণ আছে। বিজ্ঞান বলে, ভাগ্য সবসময় হঠাৎ করে আসে না। ভাগ্যবান মানুষেরা নিজেদের স্বভাব এবং কাজের মাধ্যমে নিজেরাই ভাগ্য তৈরি করেন। একটি পরীক্ষায় বিষয়টি চমৎকারভাবে প্রমাণ করা হয়েছে। পরীক্ষায় কয়েকজন অংশগ্রহণকারীকে একটি পত্রিকা দিয়ে বলা হয়েছিল, এর মধ্যে থাকা ছবিগুলো যত দ্রুত সম্ভব গুণে শেষ করতে হবে। কেউ কেউ উত্তর দিতে কয়েক মিনিট সময় নিলেন, আবার বাকিরা মাত্র কয়েক সেকেন্ডেই উত্তর দিয়ে দিলেন। এটা কিভাবে সম্ভব হলো? যারা সহজে উত্তর দিলেন তাদের কি ভাগ্য সহায়তা করেছে? মোটেও না। আদতে পরীক্ষকেরা পত্রিকার দ্বিতীয় পাতায় একটি বাক্সে লিখে রেখেছিলেন, এই পত্রিকায় ৪৩টি ছবি আছে, আপনি এখন পড়া বন্ধ করতে পারেন। যারা নিজেদের ভাগ্যবান মনে করতেন তারা সহজেই বাক্সটি দেখতে পান এবং পাতা না উল্টিয়ে উত্তর দিয়ে দেন। লোকে যেটাকে সৌভাগ্য বলে তা আদতে চারপাশ ভালোভাবে পর্যবেক্ষণ করা এবং সুযোগের দিকে নজর রাখা। বেজোস ঠিক এটাই চাকরি প্রার্থীদের মধ্যে দেখতে চাইতেন। আরও পড়ুন, জেফ বেজোস লরেন স্যাঞ্চেজের বিয়ের পোশাক ও বাগদানের আংটির দাম শুনলে চোখ কপালে উঠবে। 30 জুন 2025, 28 জুন তারা বিয়ে করলেন ইতালির ভেনিসের কানারেজিও এলাকার মধ্যযুগীয় গির্জা মাদোনা দেল অর্তোয়ে। সৌভাগ্য মানে আশাবাদ। সব শেষে নিজেকে ভাগ্যবান বলার মানে শুধু এটা নয় যে অতীতে আপনার সঙ্গে ভালো কিছু ঘটেছে, এর মানে হল আপনি ভবিষ্যতেও ভালো কিছু ঘটার আশা করেন। এক কথায়, যারা নিজেদের ভাগ্যবান বলেন তারা সাধারণত আশাবাদী হন। আর মনোবিজ্ঞান বলে, ব্যবসায় ভালো করার জন্য আশাবাদী মনোভাব খুব দরকার। অবশ্যই অতিরিক্ত আশাবাদী হওয়াও ঠিক নয়, কারণ দুশ্চিন্তা আমাদের খারাপ পরিস্থিতি থেকে বাঁচতে সাহায্য করে। কিন্তু বিজ্ঞান বলে, যারা সুযোগের ওপর বেশি মনোযোগ দেন তারা আরও বেশি সৃজনশীল এবং বুদ্ধিমান হন। যে কারণে বেজোসের প্রশ্নটি অদ্ভুত কিন্তু দুর্দান্ত। এসব থেকেই বোঝা যায় বেজোসের প্রিয় প্রশ্নটি অদ্ভুত শোনালেও এর পেছনে যথেষ্ট যুক্তি ছিল। ভাগ্যবান হওয়ার মানে শুধু দৈবক্রমে কিছু পাওয়া নয়, বরং নিজেকে ভাগ্যবান ভাবাটা প্রমাণ করে যে একজন ব্যক্তি নম্র, ইতিবাচকভাবে সুযোগ সন্ধানী, কর্মঠ এবং ভবিষ্যতের ওপর বিশ্বাস রাখতে ইচ্ছুক। তো এসব গুণ যার মধ্যে আছে তেমন প্রার্থীকে চাকরি দিতে কে না চাইবে? সূত্র মিডিয়াম।